কাকদ্বীপের পঞ্চায়েত সদস্যের ভাইপো খুনের ঘটনায় গ্রেফতার মৃত রাকিব শেখের ভাই রাকেশ শেখ। বৃহস্পতিবার কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনুনগরের ধানক্ষেতের মধ্যে থেকে পঞ্চায়েত সদস্যের ভাইপো রাকিব শেখের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। পাঠানো হয় ময়না তদন্তের জন্য। পরিবারের অভিযোগ ছিল রাকিবকে খুন করে ধান খেতে কেউ বা কারা ফেলে দিয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গোটা ঘটনার তদন্তে নেমে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ রাকিব শেখের ভাই রাকেশ শেখকে গ্রেফতার করে। কি কারণে এই খুন তা জানতে অভিযুক্তকে গ্রেফতারের পর পুলিশ শুরু করেছে জিজ্ঞাসাবাদ। তবে প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদজনিত সমস্যার কারণেই এই খুনের ঘটনা ঘটেছে। আমি গতকালও আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে জানিয়েছিলাম, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, কারণ আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী। আমাদের নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়, দল একটাই তৃণমূল কংগ্রেস। এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কথা কোনো ব্যাপারই নেই। আর যে দাদা যে অ্যারেস্ট হয়েছে বলছেন, সেটা গতকালই বলেছিলাম যে আমরা চারিদিকে খবর নিয়ে বলেছিলাম যে মোটামুটি একটা পারিবারিক গন্ডগোলের জেরে হয়েছিল। তো সেটাই আজকে প্রমাণিত হলো, পারিবারিক গন্ডগোলের জেরে খুন হলো। সেই মতো পুলিশ তার তদন্ত করে সঠিক পদক্ষেপ নিচ্ছে। আজকের যে ঘটনা শুনলাম আমি, এটা খুব দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক। এবং ছেলেটি হচ্ছে আমাদের যে পঞ্চায়েত মেম্বার ওই এলাকার সালাউদ্দিন শেখ, তার ভাইপো, বয়স 25-26, যা শুনেছি। বিষয়টি হয়েছে বেশ কয়েক মাস ধরে সিপিআইএম এর কর্মীরা, আইএসএফ এর কর্মীরা, যারা সিপিএম থেকে আইএসএফ করছে, বহিরাগত আইএসএফ কর্মীরা বহিরাগত যারা আইএসএফ করছে, যারা বিজেপি করছে, লোকসভা নির্বাচন এবং বিগত নির্বাচনগুলোতে নামাবলী গায়ে দিয়ে যারা বিরোধী দল করছে, সেই লোকগুলো বারবার ধরে সালাউদ্দিন থেকে আরম্ভ করে আমাদের অনেক কর্মীর উপর আক্রমণ করেছে। বিভিন্ন সময় ডায়েরি হয়েছে, কেস কাটারি হয়েছে। সম্প্রতি কিছুদিন আগে তারাই একযোগে পঞ্চায়েত অফিস ভাঙচুর করতে গেল, সেটাও হয়েছে। পুলিশ সবটাই জানে। পুলিশের নিষ্ক্রিয়তার জন্য আজকের এই ঘটনাগুলো ঘটছে। এটার ব্যাপারে অলরেডি এসপিকে বলেছি, অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারকে বলেছি, এসডিপিওকে বলেছি, ওসি হারুড পয়েন্ট কোস্টালকে বারবার বলেছি। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।